বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা আজকে প্রমাণ পেয়েছি যে দীর্ঘ 17টি বছর পরে স্ত্রী তার স্বামীর কাছে চলে গিয়েছে, তিনি তার ঠিকানায় চলে গিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের কথাবার্তা পরিষ্কার। আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা আছে, ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না। আমাদের ভারতীয় হাই কমিশন তিনি নিজেই প্রমাণ করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। তিনি বলেছেন যে সুইচ গেটের কপাট খুলে দেওয়া এমনি এমনি খুলে গিয়েছে। আমাদের এক বক্তা বলেছে যে সুইচ গেটের কপাট কি এমনি এমনি খুলে যায়? তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সুইচ গেটের কপাট খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার জন্য বিগত 5ই আগস্টের পরাজিত শক্তি এই হাসিনা মোদি বাংলাদেশের মানুষের প্রতি প্রতিশোধের অংশ হিসাবে তারা এই পানি আগ্রাসন চালিয়ে বাংলাদেশের 12টি জেলার লক্ষ লক্ষ মানুষকে ডুবিয়ে মারছে। বন্ধুরা, আমরা বলতে চাই, সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই আমাদের ভারত বন্ধু। আমরা দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগের নেতাদের মুখে আমরা শুনেছি যে ভারত আমাদের বন্ধু। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা আজকে প্রমাণ পেয়েছি যে দীর্ঘ 17টি বছর পরে স্ত্রী তার স্বামীর কাছে চলে গিয়েছে, তিনি তার ঠিকানায় চলে গিয়েছে। শেখ হাসিনাকে বলতে চাই, বাংলাদেশ বিগত 17টি বছরে অত্যাচার, নির্যাতন, খুন, গুম, সেই শাপলা চত্বরে হেফাজত ইসলামের হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছ। পিলখানায় 27 জন নেতা দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছ। রানা প্লাজায় আমার শ্রমিকদেরকে হত্যা করেছ। সারা বাংলাদেশে ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে সারা বাংলাদেশের হাজার হাজার বিএনপি, জামাত, লেবার পার্টির নেতা কর্মীদেরকে হত্যা করেছ। বিগত 5 আগস্টের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমাদের লেবার পার্টির আব্দুল আউয়াল এবং মনোয়ারকে হত্যা করা হয়েছে। আমরা আজকে এই সভা থেকে বাংলাদেশ লেবার পার্টির সেই কর্মী মনোয়ার হোসেন এবং আব্দুল আউয়ালের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখনো বেঁচে আছি। তোমাদের হত্যাকারী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ যাদের নির্দেশে তোমাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করে, গুম করে, খুন করে, গ্রেফতার করে, মামলা দিয়ে তারপরও স্তব্ধ করতে পারেননি। বিগত 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশ লেবার পার্টি আমরা এই রাজপথে ছিলাম, রাজপথে আছি। আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র ভাইয়েরা, আমরা রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি সবাই মিলে বিগত 5 তারিখে আমরা বিপ্লব করেছি। আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার অধ্যায়কে আমরা সমাপ্ত করেছি। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা জানেন এটা হচ্ছে শ্রম আদালত। এই শ্রম আদালত এটা একটা ঐতিহাসিক জায়গা। এই জায়গাতে বসে রায় দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূসকে সাজা দেওয়া হয়েছিল। এই জায়গা থেকে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা জরিমানা করা হয়েছিল। আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের আজকে এই ছাত্র জনতার রক্তের পদ্মে যেই সরকার গঠন করা হয়েছে, এই সরকারের গোটা বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে ডক্টর ইউনূস। কারণ
যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা জরিমানা দেওয়া লাগতো, ডক্টর ইউনূসকে জেলে যাওয়া লাগতো, ডক্টর ইউনূসকে হয়রানির শিকার হয়ে তার পরিবারকে এই আমাদের নেতা কর্মীদের মতো দুকে দুকে ডুপরে কাটতে হতো। সেই জায়গা থেকে তিনি বেঁচে গিয়ে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে চেয়ার, সেই চেয়ার অলঙ্কৃত করেছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে নির্বাচনের জন্য, আপনার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এই ক্ষমতা নিয়েছেন। আপনারা রাষ্ট্রপতির মাধ্যমে আপনারা ওত নিয়েছেন। আপনারা মনে করবেন না আপনারা দীর্ঘস্থায়ীর জন্য ক্ষমতায় এসেছেন। আপনারা মনে করবেন না বাংলাদেশে নতুন করে রাজনৈতিক দল গঠন করে আপনারা নতুন করে আর এক চক্রান্ত করবেন। এই সমস্ত চক্রান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক দলের নতুন করে কোনো দরকার নেই। বাংলাদেশে বিএনপি আছে, বাংলাদেশের জামাত ইসলামী আছে, জাতীয় পার্টি আছে, লেবার পার্টি সহ বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সারা বাংলাদেশে আমরা 124টি উপজেলায় লেবার পার্টির অফিস করেছি, 26টি জেলায় লেবার পার্টির অফিস করেছি, নেতা কর্মীদের তালিকা দিয়েছি। 12টি দলকে প্রাথমিকভাবে যাচাই বাছাইয়ে মনোনীত করেছিল নিবন্ধনের জন্য, কিন্তু আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। আমরা বলতে চাই, আমাদের যাদের নিবন্ধন নিয়ে আদালতে মামলা রয়েছে, আমরা যারা রাজপথের সক্রিয় রাজনৈতিক দল, তাদেরকে অবিলম্বে নিবন্ধন দিতে হবে। আমরা যারা বাংলাদেশ লেবার পার্টির ইতিহাস, ঐতিহ্যবাহী ইতিহাস, এই লেবার পার্টি 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1975 সালের 25শে জানুয়ারি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিল। তার মধ্যে লেবার পার্টি একটা। বাংলাদেশ লেবার পার্টি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। বাংলাদেশ লেবার পার্টি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা কোন নির্দিষ্ট ধর্ম আন্দোলনের কোন দল বাংলাদেশ লেবার পার্টি নয়। বাংলাদেশ লেবার পার্টি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল। আপনারা জানেন যে আমার নির্বাচনী এলাকা, আমি 2018 সালে পিরোজপুর 2, ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ আসনে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিলাম। আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে আমি সমস্ত মন্দিরে মন্দিরে গিয়ে তাদের সাথে শান্তি সভা করেছি। আমাদের লেবার পার্টি, আমাদের বিএনপি, জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা আজকে মন্দির পাহারা দিচ্ছে। অন্যদিকে হিন্দুদের আমরা দেখছি তারা আওয়ামী লীগের পাতাবানো ফাঁদে পা দিয়ে তারা রাজপথে এসে মন্দির ভাঙার স্লোগান দিচ্ছে। আমরা জানি বাংলাদেশে কারা সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করে, আমরা জানি কারা মন্দিরে হামলা করে, আমরা জানি কারা মন্দির পুড়িয়ে দেয়। আপনারা ভুলে যাননি এই যে রামুতে সেই বৌদ্ধ মন্দিরে তারা সেদিন আগুন জ্বালিয়ে দিয়ে সেই বৌদ্ধ মন্দিরকে ভস্মীভূত করে দিয়েছিল। আমরা দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা শেখ মুজিবুর রহমান যেমন ভয় পেতেন, শেখ হাসিনাও ভয় পেতেন। এজন্য তিনি ক্ষমতায় আসার 23 দিনের মাথায় পিলখানায় সেই পরিকল্পিতভাবে ভারতের চক্রান্তের অংশ হিসাবে সেদিন বাংলাদেশের আমাদের বিডিআর ভাইদেরকে একেবারে সমূলে বিনাশ করার জন্য সেই পদুয়া বড়ই বাড়িতে যেই ভারতের বিএসএফ এর সাথে বিডিআর এর যেই সেই সংগঠিত ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য বিডিআর শপথ করেছিল, সেই বিএসএফরা যে আমরা বাংলাদেশ থেকে বিডিআর এর নাম নিশানা মুছে দেব, বিডিআর এর পোশাক পরিবর্তন করব। কিন্তু শেখ হাসিনাকে দিয়ে এই কাজটি করিয়েছে ভারত। বন্ধুরা, আজকে তারা বিডিআর এর নাম পরিবর্তন করে তারা সেখানে বিজিবি দিয়েছে, তাদের পোশাক পরিবর্তন করেছে। ডাল ভাতের কথা বলে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনা।
নেতৃত্ব দিয়েছিলেন শেখ রেনা, দিয়েছিলেন তাপস, নানক, মির্জা আজম সহ আওয়ামী লীগের নেতারা এই হত্যাযজ্ঞে তারা অংশ নিয়েছিলেন। হেফাজতের হত্যাকাণ্ড, পিলখানার হত্যাকাণ্ড, আজকে সারা বাংলাদেশের যে হত্যা খুন গুম হয়েছে, এই গুম হত্যাকাণ্ডের বিচার যদি হয়, এই হত্যাকাণ্ড আজকে মানবতা বিরোধী অপরাধ। আমাদের বাংলাদেশ লেবার পার্টির পরিষ্কার দাবি, এই মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত হচ্ছে শেখ হাসিনা এবং তার এমপিরা, তার মন্ত্রীরা, তার চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে মেয়র, কাউন্সিলররা, আজকে যারা বিভিন্ন অফিসের চেয়ারে